মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে খুব অল্প খরচে বানিয়ে ফেললাম বোবা ড্রিঙ্কস। আমার ছেলেমেয়েরা প্রায় আবদার করে বোবা ড্রিঙ্কস খাওয়ার, আর রেস্টুরেন্টে গেলেই অমনি একসাথে অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। তাই বুদ্ধি করে বাসায় বানিয়ে ফেললাম বোবা ড্রিঙ্কসটি। সাবুদানা গুঁড়ো করে নিয়েছি ব্লিন্ডারে এবং সেটা নিয়ে নিয়েছি প্রায় 6 চামচ পরিমাণ। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কোকো পাউডার এবং 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপরে হালকা পানি দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা আমি গোল গোল করে টুকরো টুকরো করে আবার হাতের সাহায্যে বল বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে বেশ অনেকখানি পানি ফুটিয়ে নিচ্ছি এবং তাতে ঢেলে দিব এই বোবা পার্লগুলো। এটা কিছুক্ষণ রান্না করলেই বোবা পার্লটা আমাদের রেডি হয়ে যাবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। অবশ্যই বোবা পার্লগুলো দেওয়ার পরে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর একটু এদিক ওদিক নেড়ে দিতে হবে। আমি চেক করে নিচ্ছি বোবা পার্লটা রেডি হয়েছে কিনা। আমার বোবা পার্ল কিন্তু এখন রেডি হয়নি, আর একটু রান্না হবে এটা। মার্কেটে বোবা পার্ল কিনতে পাওয়া যায়, তবে সেটা অনেক দামে বিক্রি হয়। আর বাসায় যদি আপনারা এভাবে অল্প খরচে বানাতে চান তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখেন আমার বোবা পার্লগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা গ্লাসে উঠিয়ে রাখছি। বোবা পার্লগুলো যখন পানির উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে পার্লগুলো এখন রেডি। আর এটা তখন উঠিয়ে একটা সুগার সিরাপের মধ্যে রেখে দিতে হবে। সুগার এবং চিনি দুটো একসাথে ভালোভাবে জাল করে নিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নেওয়া যায়। তো এইখানে কিন্তু সাধারণত সাদা চিনিটা ব্যবহার করা হয় না, ব্রাউন সুগারটা ব্যবহার করা হয়। এখন প্যানে দিয়ে দিচ্ছি 6 চামচ পরিমাণ চিনি এবং তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কফি এবং এটা একটু আমি ক্যারামেলাইজ করে নিব এবং এরপরে এইটাতেই আমি আমার পার্লগুলো একটু এদিক ওদিক করে নিব। এতে কফির ফ্লেভারটা পার্লের মধ্যে যাবে। এই ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। বোবা ড্রিঙ্কস সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি একটা গ্লাস, তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেক টুকরো বরফ এবং তারপর দিয়ে দিব ওই তৈরি করা বোবা পার্লগুলো। বোবা পার্লগুলো যে কফির ফ্লেভারে ডুবিয়েছিলাম, যার কারণে এই পার্লগুলো দিয়ে দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। খুব ভালো লাগছে এই গন্ধটা। সব বোবা পার্লগুলো দেওয়া হয়ে গেলে একটু সুগার সিরাপটাও আমি এতে দিয়ে দিব। এটাতে ফ্লেভারও ভালো হবে আর এই ড্রিঙ্কসটাও খেতে বেশ মজা লাগবে। এরপরে অ্যাড করে দেবো বেশ কিছুটা আইসক্রিম। আমার কাছে 2টা ফ্লেভারের আইসক্রিম ছিল, একটা ছিল ভ্যানিলা আর আরেকটা ছিল স্ট্রবেরি। আমি 2টাই অ্যাড করেছি। আমার কাছে আসলে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা বেশ ভালো লাগে। আপনারা কিন্তু যেই আইসক্রিমটা হাতের কাছে পাবেন সেটাই অ্যাড করবেন। এরপর একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট, তারপর দিয়ে দিব কনডেন্স মিল্ক এবং কিছুটা দুধ। তারপর খুব ভালোভাবে এগুলো একসাথে একটু ব্লেন্ড করে নিব। এই মিক্সচারে আপনারা চাইলে কিছুটা আইসক্রিম দিতে পারেন, তবে আমি যেহেতু ওই কাপে অনেকখানি আইসক্রিম অ্যাড করব তাই এখানে আর আইসক্রিম দেই নাই। এখন আমি আমার সার্ভিং মগটাতে ওই মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। দেখেন দেখতে কি দারুণ এবং স্যাটিসফাইং লাগছে। সব কিছু অ্যাড করে দেওয়ার পরে এখন একটু উপরে গার্নিশ করে দিব, এজন্য আবার উপর দিয়ে একটু আইসক্রিম ছড়িয়ে দিচ্ছি। সাজিয়ে যে কোনো খাবার পরিবেশন করলে সেটা খেতে এবং দেখতে দুইটাই বেশি ভালো লাগে। আইসক্রিম অ্যাড করা হলে উপর দিয়ে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এবং তারপর একটু সিরাপ ছড়িয়ে দিব, তারপর এটা সার্ভ করব। আজকের এই বোবা ড্রিঙ্কস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।